বৌদি মিলে সকালে আমাকে কত বড় বড় কথা বলল, সেগুলো এখনো আমার শরীরে মরিচের মতো জ্বলছে। তাদের কত বড় স্পর্ধা, আমাকে এই বাড়ি থেকে তারা তাড়াতে চায়। দাঁড়া তোরা দুজন, আজ তোদের দেখাবো মজা। আজ আমার দু ভাই আসুক, আজকে আমি সর্বোচ্চ অভিনয় করব। আজ তোদের দুজনের নামে এমন বিচার করব যে তোরা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবি না। তোদের দুজনকে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হবে, দেখিস। শুধু আমার দুই প্রাণের ভাইকে আসতে দে। তাদের আদরের বোন কত কষ্টে যে থাকে তারা যখন বাড়িতে না থাকে। আমাকে তো চিনিস না রে তোরা, আমি কত গভীর জলের মাছ। আমি যদি এতদিন অভিনয় করতাম তাহলে সেরা অভিনেত্রী হতে পারতাম। যাই যাই, এখন ঘরে চলে যাই, কিছুক্ষণ পর ভাইরা চলে আসবে। বোন মিতালি, এই মিতালি বোন, কোথায় রে তুই? তোকে বাড়ির সামনে দেখতে পাচ্ছি না কেন রে? কই রে আমার আদরের বোন মিতালি, বাইরে বেরিয়ে আয় বোন, তোকে কতক্ষণ ধরে দেখি না আমরা। আমার আদরের বোনটা কোথায় গেল? হ্যাঁ বড় ভাই, ছোট ভাই, কি হয়েছে গো বলো? আমাকে কি তোমরা ডাকছিলে নাকি? মিতালি, তোর চোখে জল আর তোর একই অবস্থা, কি হয়েছে বোন তোর? তাড়াতাড়ি বল আমাদেরকে, তাড়াতাড়ি। আমার কিছুই হয়নি ভাই, আমি ঠিক আছি। তাড়াতাড়ি বল মিতালি, তোর সাথে কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে? আমাদেরকে বল, আমাদের বুকটা ফেটে যাচ্ছে রে বোন। আগে শুনতাম বৌদিরা নাকি মায়ের মতো হয়, কিন্তু এখন তো দেখি সব উল্টো। তোমাদের দুই বউ আমাকে সারাটা দিন কাজ করায়, একটু কাজ এদিক ওদিক হলে মারধর করে। শুধু তাই নয়, তারা আমার মরা মা বাপ তুলেও গালিগালাজ করে। আমি কতটা অসহায় ভাই, আমি কতটা অসহায়। বিধাতা আমাকে কেন মৃত্যু দেয় না? আমি আর এই জীবন রাখতে চাই না, আমার মরণ হোক। তোমাদের বউদেরকে নিয়ে কত স্বপ্নও দেখেছিলাম যে সবাই মিলেমিশে থাকবো, কিন্তু তোমার দুই বউ তো তোমাদের সামনে ভালো সেজে থাকে, আর তোমরা যখন কাজে চলে যাও তখন তাদের আসল রূপ বের করে। তোর সাথে ওরা আর কি কি করেছে? তাড়াতাড়ি বল আমাদেরকে। সকালে ভাত খেতে গিয়ে দেখি পাতিলে ভাত নেই। তারা দুজন খেয়ে দিয়ে শুয়ে শুয়ে গল্প করছে, গিয়ে দেখি একটা দিনও ঠিকঠাক মতো খাবার খেতে পারি না। সব খাবার আমাকে দিয়ে রান্না করায়। যখন আমি বলি যে আমি তো তোমাদের বোনের মতো, কেন আমার সাথে এরকম করো, তখন আমাকে ওরা বলে যে বেশি কথা বললে ঘাট ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আর কিছু বলিনি, চুপচাপ সহ্য করি সব। কিন্তু আজ তো তারা সব সীমা অতিক্রম করে ফেলেছে, আমাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে মারধর করেছে। তাদের এত বড় সাহস আমাদের কলিজায় আঘাত করে? শোন মিতালি, আজ দেখবি ওদের এমন অবস্থা করব আমরা দুজন যে তুই কল্পনাও করতে পারবি না। তুই আমাদেরকে আগে কেন এসব বলিসনি, এখন কেন এসব বলছিস? আগে বললে দেখতিস কোন দিন ঘাট ধরে তাড়িয়ে দিতাম। তুই এখানে অপেক্ষা কর, আমরা দেখছি ব্যাপারটা। এই হতচ্ছাড়ি, নিজেকে কি ভাবো, কোনো রাজকন্যা নাকি কোনো রাজরানী? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কলিজায় আঘাত করো? আরে কি হয়েছে তোমার? কাজ থেকে ফিরি এভাবে চেঁচামেচি করছো? আগে বিষয়টা খুলে বলো, আমি কি করেছি? দয়া করে সব কিছু খুলে বলো। তোকে আর কি খুলে বলবো? আমার বোনের সাথে তোরা দুজন মিলে কি করিস? আমার ছোট ভাইয়ের বউ আর তুই মিলে সারা দিন ওকে খাটাস। মা বাপ মোরা মেয়ে দেখে যেভাবে ইচ্ছে সেভাবে অত্যাচার করবি? আরে তুমি ভুল বুঝছো, তোমার বোনকে আমরা কখনোই কিছু করি না। তাকে তো আমরা প্রচণ্ড ভালোবাসি, সে যা বলে আমরা তাই করি। তোমাকে আমি কি বলবো, তার এত রাগ এত জেদ যে আমরা দুজন একটা কাজ একটু দেরিতে করলেই খুব কথা শোনাতে থাকে।
শোন, তোর এই মিথ্যে কথা আমি সম্পূর্ণ জানি, তাই সবকিছু আমার বোন আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছে। যে বোনকে আমরা কখনো চোখ তুলেই কথা বলিনি, সেই বোনকে তোরা দুজন মারধর করেছিস। যা যা বলছি, এই সংসার ছেড়ে আজকেই তুই বাড়ি ছেড়ে চলে যা। তুমি যেটা বলছো সেটা কি ভেবে বলছো? সংসার ভাঙা কোনো খেলনা ঘর ভাঙার মতো নয়। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য আমাকে সংসার ছেড়ে চলে যেতে বলছো? তোমার বোনের কথা বিশ্বাস করো না, দয়া করে আমাকে বিশ্বাস করো। ও আচ্ছা, যাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে আমার সংসারটা ভাঙতে চলেছে, তাই তো? বোকা পেয়েছিস আমাকে, বোকা? সত্যি করে আমি বলছি, তোমাকে বোকা পাইনি। তোমার বোন আমাদের সাথে প্রতারণা করছে। সে চায় আমরা যেন এই সংসার ছেড়ে চলে যাই সারা জীবনের জন্য। আমাদেরকে তোমার বোন একদম সহ্য করতে পারে না। শোন, তোর এই কথাগুলো আমার মন কখনোই গলাতে পারবে না। তুই আর আমার বড় ভাইয়ের বউ মিলে তুই আমার বোনকে যে অত্যাচার করেছিস সেটার কোনোদিনও ক্ষমা হয় না। এক্ষুনি বেরিয়ে যা বলছি, এক্ষুনি। কোথায় যাবি না যাবি সেটা আমি বলে দেব না। ঠিক আছে, তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে একদিন এই ভুল নিশ্চয়ই ভাঙবে তোমাদের। তোমরা বুঝতে পারবে কে সঠিক ছিল আর কে মিথ্যে বলছিল। আমি আর দিদি সেই অপেক্ষাতেই থাকলাম। তোরা কি মনে করেছিস তোদেরকে এ বাড়ি ছেড়ে যেতে বলেছি বলে আবার তোদেরকে গ্রহণ করব? আমার বোন কখনোই মিথ্যে কথা বলে না, বুঝেছিস? কখনোই না। ঠিক আছে গো, তোমরা তাহলে ভালো থেকো, আমি গেলাম।